আমরা মুসলমান যতদিন পর্যন্ত আছি, মুসলমানের দেশ যতদিন পর্যন্ত প্রাণ আছে, ততদিন পর্যন্ত মসজিদুল আকসা আমরা ধ্বংস হতে দেব না। কথা বলেন ঠিক? দিন আগে বিয়ে হয়েছে, সাংবাদিক প্রশ্ন করছে আপনার না সবে মাত্র বিয়ে হইলো, আপনি ফুল সজ্জা থুয়ে জিহাদের ময়দানে এই ময়দানে অংশগ্রহণ করছে, কারণ কি? এই বিয়া ফুল সজ্জার চাইতে জান্নাতের ফুল সজ্জা আরো সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জাতীয় কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মসজিদুল আকসা মুসলমানদের কিবলা, যেই জায়গায় নামাজ হতো, যেই জায়গায় মানুষ ইতিকাফ করত, সেই জায়গা মুসলমানদের প্রাণের জায়গা হচ্ছে মসজিদুল আকসা। আজকে সেই মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য ইহুদিরা দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে, ইহুদিরা দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। তবে ইহুদিরা, তোমরা শুনে রাখো, আমরা মুসলমান যতদিন পর্যন্ত আছি, মুসলমানের দেশ যতদিন পর্যন্ত প্রাণ আছে, ততদিন পর্যন্ত মসজিদুল আকসা আমরা ধ্বংস হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ওই আল্লাহ তাআলার ঘর মসজিদুল আকসা রক্ষা করার জন্য যদি অর্থ দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঁচা করে একটু আল্লাহকে দেখে বলেন তো লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুক। আমাদের প্রিয় মসজিদুল আকসাকে আল্লাহই তো হেফাজত করবে, কোনোদিন ধ্বংস করতে পারবে না। তবে আমাদের দিলের দাবি আল্লাহ তাআলা যেন হেফাজত করে, বলেন আমিন।